ধীরে ধীরে যখন প্রায় শুকিয়ে যাওয়া ছোট্ট জলাশয়টিতে আবার পানি জমতে শুরু করলো, তখন তৃষ্ণায় মৃত্যুর মুখে পৌঁছে যাওয়া ক্যাটফিশগুলো যেন নতুন করে বাঁচার আশা পেল। তারা আনন্দে পানির মধ্যে লাফাতে শুরু করলো। দৃশ্যটা সত্যি খরার পর অমৃতের মতো বৃষ্টির আনন্দকে প্রকাশ করছিল। প্রতি বছর যখন খরার মরশুম আসে, তখন ওকাবাঙ্গো ডেল্টা ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে। শত শত কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জলাভূমিতে যখন শুধু শেষ ছোট্ট একটি জলকুণ্ড টিকে থাকে, তখন বুঝতে হয় সেখানকার সব প্রাণী ভয়াবহ জীবন সংকটে পড়েছে। পানি খেতে আসা মহিষের পাল কাদায় আটকে যাচ্ছিল। মানুষের সাহায্য না পেলে অল্প সময়ের মধ্যেই তাদের মৃত্যু নিশ্চিত ছিল। সেই ছোট্ট জলাশয়ে অসংখ্য ছোট বড় ক্যাটফিশ আটকে ছিল। আশেপাশের গ্রামের মানুষ সময় মতো সেখানে পৌঁছে যেত। হাঁটু পর্যন্ত ডুবে যাওয়া কাদার মধ্যে কষ্ট করে এগিয়ে তারা মাছ ধরে নিজেদের খাবারের ব্যবস্থা করত। চারদিকে হতাশার পরিবেশ ছড়িয়ে পড়েছিল। কাদায় আটকে থাকা জলহস্তিগুলো কষ্ট করে হামাগুড়ি দিয়ে চলছিল। এই কাদাময় গর্তটাই ছিল তাদের শেষ আশ্রয়। আফ্রিকান ফিশ ইগানেগুলো পাগলের মতো আটকে পড়া ক্যাটফিশ শিকার করছিল। তাদের জন্য এটি ছিল বছরের সবচেয়ে বড় ভোজের সময়। অনেক বড় শিকারী প্রাণীও তখন খাদ্য সংকটে পড়েছিল, যেমন এই চিতাবাঘটি, যে অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল। স্বাভাবিক অবস্থায় ক্যাটফিশ তার খাদ্যের অংশ নয়, কিন্তু তৃণভোজী প্রাণীরা অনেক দূরে চলে যাওয়ায় এই ভয়াবহ খরার সময় চিতাবাঘকেও নিজের শিকারের কৌশল বদলাতে হয়েছিল। সে প্রায়ই পানির ধারে এসে ক্যাটফিশ ধরে পেট ভরাতো। আসলে এই ক্যাটফিশই কঠিন খরার সময় তৃণভূমির বড় শিকারীদের বেঁচে থাকতে সাহায্য করছিল। যখন সব প্রাণী সম্পূর্ণ হতাশায় ডুবে গিয়েছিল, ঠিক তখনই ওকাবাঙ্গো ডেল্টার জন্য আশার আলো দেখা দিল। সমুদ্র থেকে আসা আর্দ্র বাতাস ধীরে ধীরে অ্যাঙ্গোলার উচ্চভূমির দিকে এগোতে লাগলো। আকাশে স্তরে স্তরে কালো মেঘ জমা হতে শুরু করলো। পুরো অঞ্চল ঘন কালো মেঘে ঢেকে গেল। বাতাসে আর্দ্রতা বেড়ে গিয়েছিল এবং বহু প্রতীক্ষিত জীবনদায়ী বৃষ্টি নামার প্রস্তুতি নিচ্ছিল। প্রচন্ড বাতাস আর বজ্র গর্জনের মধ্যে দিয়ে অবশেষে সেই প্রতীক্ষিত বর্ষা শুরু হলো। মুষলধারে বৃষ্টি শুকিয়ে যাওয়া উঁচু ভূমিকে ভিজিয়ে দিল। অসংখ্য ছোট ছোট পানির ধারা নিচু এলাকায় জমা হয়ে সরু স্রোতে পরিণত হলো এবং পাথরের ফাঁক দিয়ে বয়ে যেতে লাগলো। ধীরে ধীরে হাজার হাজার ছোট নদী একে অপরের সাথে মিলিত হতে লাগলো। পথে আরো জলধারা যুক্ত হওয়ায় পানির পরিমাণ বাড়তেই থাকলো এবং শেষ পর্যন্ত তা বিশাল এক অবিরাম বন্যায় রূপ নিল। হাজার কিলোমিটার দীর্ঘ যাত্রা শেষে 1 মাস পর সেই জীবনদায়ী পানি অবশেষে শুকিয়ে ফেটে যাওয়া ওকাবাঙ্গো ডেল্টায় পৌঁছে গেল। মাসের পর মাস শুকিয়ে থাকা বড় নদীগুলো আবার পানিতে ভরে উঠল। ফেটে যাওয়া মাটিকে পানি ধীরে ধীরে ভিজিয়ে তুলল। কঠিন ও অনুর্বর ভূমি আবার পানির কোমল স্পর্শ অনুভব করল। পানি ছড়িয়ে পড়তে লাগলো এবং মাটির ফাটলের মধ্যে দিয়ে বয়ে গিয়ে খরা রেখে যাওয়া ক্ষতগুলো ধীরে ধীরে ভরাট করতে লাগলো। হলুদেটে হয়ে যাওয়া ভূমি আবার সিক্ত হয়ে উঠল। মৃতপ্রায় জলধারাগুলোতে আবার জীবন ফিরে এলো। পুরো ডেল্টা ধীরে ধীরে খরার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আবার প্রাণবন্ত হয়ে উঠল। জীবনের পুনর্জন্মের এই দৃশ্য পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। কাদায় আটকে দম বন্ধ হয়ে যাওয়ার মতো মাছগুলো প্রবাহমান পানির সাথে আবার মুক্ত হয়ে গেল। তারা পরিষ্কার পানিতে দ্রুত সাঁতার কাটতে লাগলো এবং খরার মৃত্যু থেকে সম্পূর্ণভাবে বেঁচে গেল। দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া জলচর পাখিরাও দল বেঁধে ফিরে এলো। তারা নতুন তৈরি হওয়া জলাভূমিতে নামতে শুরু করলো। তাদের মিষ্টি ডাক বিরান মাঠে প্রতিধ্বনি তুলল এবং মাসের পর মাসের মৃত্যুর মতো নীরবতাকে ভেঙে দিল। হাজার কিলোমিটার দূরে হওয়া সেই বৃষ্টি ও বন্যা অবশেষে নির্মম খরার সমাপ্তি ঘটালো। ধ্বংস হয়ে যাওয়া ভূমি আবার সব প্রাণীর সহাবস্থানের এক জলময় স্বর্গে পরিণত হলো। এটাই ওকাবাঙ্গো ডেল্টার বিস্ময়। সবচেয়ে ভয়াবহ খরার মাঝেও পৃথিবীকে সবচেয়ে কোমল পুনর্জন্ম উপহার দেওয়ার এক আশ্চর্য ক্ষমতা।